বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করতে চাই যেই মহামারীতে আমাদের দেশে ইতিমধ্যেই শত শত বিশেষ করে শিশুর প্রাণহানি ঘটেছে। হ্যাঁ, আমি সেই হামের প্রকোপের কথাই বলছি, হামের মহামারীর কথাই বলছি। বাংলাদেশ এখন একটি হামের মহা বিপর্যয়ের মধ্যে আটকে আছে, যা বৈশ্বিক স্বাস্থ্য সম্প্রদায়কে হতবাক করে দিয়েছে এবং রাজনৈতিক অবহেলা ও প্রাতিষ্ঠানিক অযোগ্যতার বিধ্বংসী পরিণতি উন্মোচন করেছে। 19শে মে 2026 পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে 500 জনের বেশি মারা গেছে, 100 জনেরও বেশি মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক উপসর্গ সহ 57,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যার মধ্যে প্রায় 8,000 নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের বিশাল সংখ্যাগরিষ্ঠই 5 বছরের নিচের শিশু। এই কঠিন ট্র্যাজেডির হজম করা এত কঠিন কারণ এটি জটিল কোনো রোগ নয়। হামের একটি নিরাপদ, কার্যকর এবং কয়েক দশকের পুরনো চিকিৎসা রয়েছে, টিকা রয়েছে, প্রতিটি মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল। 2026 সালের জানুয়ারির শুরু থেকেই দেশে হামের কেস উদ্বেগজনকভাবে বাড়তে থাকে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই প্রাদুর্ভাব কোথায় শুরু হয়েছিল এবং এখনও কোথায় সবচেয়ে তীব্র তা আমরা জানি, এবং তা হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির। বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি কক্সবাজারে 13 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করে। এখানকার অতি ঘনবসতিপূর্ণ ও নাজুক জীবনযাপনের পরিস্থিতি একটি অরক্ষিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত সংক্রমণের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেয়। শিবিরে নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে প্রায় 3/4 টিকাবিহীন ছিল। শিবিরগুলো ছিল এই দাবানলের শুরুর স্ফুলিঙ্গ, কিন্তু যে খড়কুটো আগুনকে সারা দেশে ছড়িয়ে দিল তা বছরের পর বছর ধরে জমা হয়েছিল এবং একের পর এক সরকারের সিদ্ধান্তই নিশ্চিত করেছিল যে এটি একদিন জ্বলে উঠবেই। সাম্প্রতিককাল পর্যন্ত বাংলাদেশ ছিল একটি সত্যিকারের জনস্বাস্থ্য সাফল্যের গল্প। 1985 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জাতীয় বিস্তারের পর থেকে এই দেশ এই অঞ্চলে সম্মানিত ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছিল। পরিপূরক হাম রুবেলা প্রচার অভিযান, পদ্ধতিগত আউটরিচ এবং 2012 সালে দ্বিতীয় ডোজের রুটিন প্রবর্তন এই দেশের হাম মৃত্যুর শূন্যের কাছাকাছি নিয়ে গিয়েছে। 2014 সাল থেকে 15 সালের মধ্যে জাতীয় হাম রুবেলা প্রচার অভিযানে 5 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছিল। 2010 দশকের মাঝামাঝি 92%-এরও বেশি শিশু প্রথম ডোজ পেয়েছিল। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো বাংলাদেশকে স্বল্প আয়ের দেশগুলোর জন্য একটি আদর্শ হিসাবে উল্লেখ করত। এক প্রজন্মের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা সেই সুনাম আজ ধ্বংসের মুখে। 2026 সালের এই প্রাদুর্ভাবের সবচেয়ে সরাসরি কারণ হল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি বিপর্যয়কর নীতিগত সিদ্ধান্ত, যারা 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে। 2025 সালের সেপ্টেম্বরে ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ বন্ধ করে দিয়ে এটি একটি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চলে যায়। ইউনিসেফ তীব্রভাবে এর বিরোধিতা করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে এটি টিকা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সেজন্য সরকারকে রিকোয়েস্ট করেছিলেন। দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় এবং ভ্যাকসিন সরবরাহ শুকিয়ে যায়, যা সারা দেশে রুটিন টিকাদানকে ব্যাহত করে। মূলত 2024 সালের জন্য পরিকল্পিত কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত রাখা পরিপূরক হাম রুবেলা প্রচার অভিযানটিও বাতিল করা হয়। 2026 সালের মার্চের শেষ দিকে সরকারি তথ্যে দেখা যায় 2025 সালে মাত্র 59% যোগ্য শিশু হামের টিকা পেয়েছে। প্রাদুর্ভাব ঠেকানোর জন্য প্রয়োজনীয় সীমার চেয়ে অনেক নিচে। পরে সেই তথ্য সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। এই সংকট শুধু সংগ্রহ ব্যবস্থার বিপর্যয়ে সীমাবদ্ধ ছিল না,
1998 সাল থেকে চলে আসা স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি 2025 সালের মার্চে পর্যাপ্ত বিকল্প পরিকল্পনা ছাড়াই বাতিল করা হয়। পরিবর্তনকালীন সময় সামলাতে যে সেতু প্রকল্পগুলোর কথা ছিল সেগুলো 25 সালের নভেম্বরের আগে অনুমোদনই পায়নি। ফলে সারা দেশের 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিকে ওষুধের সরবরাহ কমে যায়। কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন এ সম্পূরক সরবরাহের দুটি অতিরিক্ত প্রচারাভিযানও 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল, যা শিশুদের হামের গুরুতর জটিলতার প্রতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন। এর সাথে যুক্ত হয় 2025 সালে স্বাস্থ্যকর্মীরা 3 বার ধর্মঘটে যান এবং মাঠ পর্যায়ে মিথ্যা টিকাদানের তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়, যা সরকারি কভারেজ পরিসংখ্যানকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছিল। এই বিপর্যয়ে তাদের ভূমিকার মুখোমুখি হলে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা আমলাতান্ত্রিক ভাষা ও দায় এড়ানোর পথ বেছে নেন। স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, কর্মকর্তারা নূতন ব্যবস্থায় অভ্যস্ত ছিলেন না এবং আমলাতান্ত্রিক জড়তা এইসবকে তিনি বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন ইউনিসেফের সতর্কবার্তা তার কাছে মাত্র 30 ডিসেম্বর 25-এ পৌঁছেছে। তিনি আরও জানান, সরকার জুলাই অভ্যুত্থানের আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। এই ব্যাখ্যাগুলো জনগণের কাছে আগুনে পেট্রোল ঢালার মতো মনে হয়েছে। মহামারী বিশেষজ্ঞরা ডিসেম্বরের অনেক আগে থেকেই টিকাদান কমে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছিলেন। নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে 74% কোনো ডোজই পায়নি এবং 14% মাত্র একটি ডোজ পেয়েছিল। 2026 সালের শুরুর দিকের নির্বাচনে তারেক রহমান ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সংকটের গুরুত্ব স্বীকার করেন এবং সরাসরি হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকার উভয়কে এই সংকটে অবদানের রাখার জন্য দায়ী করেন। তবে অনেক নাগরিকের কাছে হাসপাতালের ওয়ার্ডে শিশুরা মারা যাওয়ার পটভূমিতে রাজনৈতিক দোষারোপের এই খেলা অশ্লীল মনে হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উল্লেখ করেছে যে এটি কেবল একটি স্বাস্থ্য সংকট নয়, বরং এটি একটি গুরুতর মানবিক সমস্যা, একটি মানবাধিকার সমস্যা, যেখানে শিশুদের সবচেয়ে মৌলিক অধিকার অর্থাৎ বেঁচে থাকার অধিকার রাষ্ট্র কর্তৃক ক্ষুণ্ণ হচ্ছে। সারা দেশ যখন সাড়া পেল তখন তা ছিল উল্লেখযোগ্য, কিন্তু অনেক দেরিতে। জরুরি ঘোষণার পরের সপ্তাহগুলিতে প্রায় 1,80,00,000 শিশুকে অন্তত একটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়। সংগ্রহ নিয়মাবলী পূর্বাবস্থায় ফেরানো হয় এবং ইউনিসেফের মাধ্যমে জরুরি ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়। শত শত শোকার্ত পরিবারের জন্য এইসব পদক্ষেপ কয়েক মাস দেরিতে এসেছিল। এই সংকট থেকে বাংলাদেশকে যে শিক্ষাগুলো নিতে হবে সেগুলো গভীর ও অস্বস্তিকর। সবচেয়ে জরুরি শিক্ষা হলো জনস্বাস্থ্য কাঠামো কোনো রাজনৈতিক হাতিয়ার নয়। প্রতিটি আগত সরকার, নির্বাচিত হোক বা অনির্বাচিত, কার্যকরী স্বাস্থ্য কর্মসূচিকে একটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে দেখতে বাধ্য, যা আদর্শিক বা প্রশাসনিক কারণে ভেঙে ফেলা যায় না। বাংলাদেশ 2020 সাল থেকে কোনো জাতীয় হাম রুবেলা প্রচারাভিযান পরিচালনা করেনি এবং সেই শূন্যতায় সরাসরি টিকা বঞ্চিত শিশুদের একটি বিশাল দলের সৃষ্টি করেছে, যারা এই প্রাদুর্ভাবের জ্বালানি হয়ে উঠেছে। ভ্যাকসিন সংগ্রহের ধারাবাহিকতা জীবনের প্রশ্ন বাফার স্টক রাখা হয় একটি কারণে। পরিপূরক টিকাদান প্রচারাভিযানকে ঐচ্ছিক বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত মনে করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক সতর্কগুলোকে জরুরিভাবে কাজে লাগাতে হবে, ফাইলে পুরে রাখলে চলবে না। শরণার্থী, অনানুষ্ঠানিক শহুরে বসতির বাসিন্দা এবং প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিবেদিত ও টেকসই কৌশল দরকার এবং স্বাস্থ্যকর্মীদের মূল্যায়ন করতে হবে, ন্যায্য বেতন ও সহায়তা নিশ্চিত করতে হবে, কারণ হতাশাগ্রস্ত কর্মী বাহিনী দিয়ে টিকাদান কর্মসূচি চালানো সম্ভব নয়। 2026 সালের এই পুনরুত্থান জৈবিক ভ্যাকসিন ব্যর্থতার ফল নয়,
এটি ব্যবস্থার ব্যর্থতা এবং তাই এটি মানবিক ব্যর্থতা। বাংলাদেশ একসময় একটি আন্তর্জাতিক আদর্শ কর্মসূচির মাধ্যমে হামকে নিয়ন্ত্রণে এনেছিল। রুটিন টিকাদানের ঘাটতির কারণে শিশুরা এই রোগে মারা যাবে, এটা অকল্পনীয় ও অগ্রহণযোগ্য। ঢাকার রাজনৈতিক বিতর্ক সেই মায়েদের কোনো সান্ত্বনা দেয় না যারা তাদের সন্তানকে কবর দিয়েছেন। তারা যা রেখে যাচ্ছেন তা হলো একটি দাবি, একটি নৈতিক ও সাংবিধানিক দাবি, যে বাংলাদেশ রাষ্ট্র যেন কখনো তার ক্ষুদ্রতম নাগরিকদের প্রশাসনিক অযোগ্যতার গ্রহণযোগ্য মূল্য হিসাবে না দেখে। বাংলাদেশ একটি টিকাদানের উত্তরাধিকার করতে একটি প্রজন্ম সময় নিয়েছিল। তা পুনর্নির্মাণে সততা ও জবাবদিহিতার রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা সেটাই এখন প্রশ্ন। এবং সেজন্য সবাইকে ঐক্যমত্য গড়ে তুলতে হবে, সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা হামের প্রকোপে যেন আর প্রাণহানি না ঘটে সেজন্য ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক খেলা যেন না হয় এটাকে নিয়ে সেটা খেয়াল রাখতে হবে। সকলে ভালো থাকুন।